ওয়ালিসুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আমি সুলাইমানের জন্য ঝড়ু হাওয়াকে বশীভূত করে দিলাম, তার অনুগামী করে দিলাম। আমি বাতাসকে এমন করে দিলাম, সুলাইমান বাতাসকে যা বলে বাতাস যেন শোনে। আমি আল্লাহ বাতাসকে সুলাইমানের এমন অনুগত বানায়া দিলাম। তো আপনি আর কিসের রাষ্ট্রনায়ক? সুলাইমান নবী তো বাতাসের উপরে ক্ষমতা চালাইতো। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন সুলাইমানের জন্য আমি ঝড়ো হাওয়াকে তার অনুগামী করে দিলাম, বশীভূত করে দিলাম। পরে কি বলে দেখেন, তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। সুলাইমান নবীর আদেশে বাতাস প্রবাহিত হতো এমন জমিনের দিকে, যেই জমিনে আমি আল্লাহ শুধু বরকত আর বরকত রাখছি। সুবহানাল্লাহ। এটা একটু বুঝেন। সুলাইমান নবী সকালে সফরে বের হইতেন, সকালবেলা বাতাসকে আদেশ করতেন আমাকে নিয়ে চলো। 1 মাসের দূরত্বে বাতাস সুলাইমান নবীকে সকালে পৌঁছায় দিত। সুবহানাল্লাহ। কয় মাসের দূরত্বে? মানে আমি আপনি সফরে গেলে যে লাগবে 1 মাস, সুলাইমান নবী দিনের প্রথম অংশেই বাতাসকে হুকুম করতেন, সাথে সাথে 1 মাসের দূরত্বে বাতাস পৌঁছায় দিত। সুবহানাল্লাহ। বিকাল বেলা আবার 1 মাসের দূরত্বে। এর মানে সুলাইমান নবী যেখানেই যাইতেন আবার ফিলিস্তিন ফিরে আসতেন। সুবহানাল্লাহ। আর ফিলিস্তিন হলো বরকতপূর্ণ জমিন। এজন্য আল্লাহ বলেন সুলাইমান নবী যেখানেই যাইতেন তার হুকুমে বাতাস আবার তাকে বরকতপূর্ণ ফিলিস্তিনের জমিনে পৌঁছায়। সুবহানাল্লাহ। কথা মনে হয়ে গেল। সুলাইমান নবী কোন দেশের শাসক ছিলেন বলেন? ফিলিস্তিন। বলেন কোন দেশ? এবার আমার সাথে বলেন, বলেন বনি ইসরাঈলগণ ফিলিস্তিনে 418 বছর শাসন করছে। আমি বলি আপনারা বলেন, বলেন তো ফিলিস্তিনে বনি ইসরাইল কয় বছর শাসন করছে? বলেন। এর মধ্যে ইমানি শাসন 80 বছর, বাকি 338 বছর শিরিকের শাসন, জুলুমের শাসন। তাহলে মিলান 338 বছর হলো জুলুমের শাসন, আর ইমানি শাসন 80। তো 338 আর 80 কত হয়? 418। মানে আমার কাছে এটাই মনে হয় অঙ্কে, আপনাদের তো এটাই তো। হ্যাঁ হ্যাঁ। তো বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করছে মোট 418 বছর। ইমানি শাসন ছিল 80 বছর, আর 338 বছর ছিল শিরিকের শাসন, জুলুমের শাসন। মজার ব্যাপার, যেই 80 বছর ইমানি শাসন ছিল, এই 80 বছরের 40 বছর শাসন করেছেন দাউদ নবী, আর 40 বছর সুলাইমান নবী। বাবা আর সন্তান মিলে 80 বছর। তাহলে আমি যদি আপনাদের সাথে কোথাও দেখা হয়, যদি জিজ্ঞাসা করি বলেন তো ফিলিস্তিনের ইমানি 80 বছরের শাসন কোন 2 জন শাসক ছিলেন, জবাব দিয়ে দেন। দাউদ নবী আর সুলাইমান নবী। 40 বছর দাউদ নবী, 40 বছর সুলাইমান নবী। মাশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই ইমানি শাসন 80 বছর। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও ফিলিস্তিনের শাসক ছিলেন। হাদিসের একটা কিতাব আছে নাসাই, এই কিতাবের 692 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনাই বাইতিল মাকদিস সাআলাল্লাহা সালাসা। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করলেন, পুনর্নির্মাণ কাজ শেষ করার পর আল্লাহর কাছে তিনি 3টি জিনিস চেয়েছেন। মনে রাখার মতো কথা, সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করার কাজটা সমাপ্ত করার পর আল্লাহর কাছে 3টি জিনিস চেয়েছেন। 1 নাম্বার, হুকমান ইউসাদিফু হুকমা। আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি যখন বিচার করব, আমার বিচারটা যেন এমন স্বচ্ছ হয়, আপনার বিচারে যেমন কোনো ভুল হয় না, আল্লাহ আমার বিচারেও যেন কোনো ভুল না হয়, আমার এই চাওয়াটা আপনি পুরা করেন। এটা 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বা'দিহি। সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে দিবেন না। সুবহানাল্লাহ। এ হলো 2টা। 3 নাম্বার,
وأن لا يأتي هذا المسجد أحد لا يريد إلا الصلاة فيه خرج من ذنوبه كيوم ولدته أمه আল্লাহ আপনার কাছে আমার আরেকটা চাওয়া, পৃথিবীর যে কোনো মুসলমান এই বাইতুল মুকাদ্দাসে যদি নামাজ পড়ার নিয়তে আসে, সে যখন এই মসজিদে আইসা নামাজ পড়বে, নামাজ পড়ার পর যখন এই মসজিদ থেকে বের হবে, সে যেন এমনভাবে বের হয় যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে, সে যেন গুনাহ থেকে এমন নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ আমার এই তিনটা চাওয়া আপনি পুরা করেন। তাহলে আমি বাংলায় তিনটা বলছি আবার। আল্লাহ আপনার কাছে এক নাম্বার চাওয়া, আমার বিচার যেন এত স্বচ্ছ হয় যে আপনার বিচারে যেমন কোনো ভুল হয় না, নির্ভুল, আমার বিচারটা যেন এমন বিচার হয়। 2 নাম্বার, আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে দিবেন না। 3 নাম্বার, আল্লাহ বাইতুল মুকাদ্দাসে যেই ব্যক্তি নামাজ পড়ার নিয়তে আসবে, আসার পর যখন নামাজ পড়ে এখান থেকে বের হবে, সে যেন তার গুনাহ থেকে এমনভাবে বের হয়ে যায় যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে। তাহলে বলেন তো চাওয়া কয়টা? 3টা। নবীজি বলেন সুলাইমান নবীর 2টা চাওয়া তার জীবদ্দশায় আল্লাহ কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। প্রথম 2 চাওয়া আল্লাহ কবুল করে ফেলছে। আল্লাহু আকবার। সুলাইমান নবী বিচার করলে তার বিচারে ভুল হইতো না। সুবহানাল্লাহ। 2 নাম্বার, সুলাইমান নবীকে আল্লাহ এমন রাজত্ব দান করছে যে রাজত্ব আল্লাহ দুনিয়ার আর কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ। রয়ে গেল 3 নাম্বারটা। আমাদের নবী বলেন, শোনো আমার উম্মত, আমার আশা তোমাদের কেউ যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করো আর এই নিয়তে যাও যে আমি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে যাব, সেখানে গিয়ে নামাজ আদায় করার পর যখন বের হবা, আমি নবী আশাবাদী আল্লাহ তাআলা তোমাকে সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ শিশুর মতো সেখান থেকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার তৌফিক দান করেন। তো সুলাইমান আলী সালাতু ওয়াস সালামের রাজত্বটা কি ছোট ছিল না অনেক বড়? অনেক বড়। কেমন রাজত্ব ছিল দেখেন, সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহ বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দিলাম, জ্ঞান দান করলাম। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। বাবা এবং ছেলে দুইজনেই বললেন সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে অসংখ্য মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওলামায়ে হযরত এখানে আছেন, প্রথমে এখান থেকে একটু শিখি, এখান থেকে শিখলাম আল্লাহ আপনাকে যত বড় আলেম বানাক, আলহামদুলিল্লাহ বলা মানে আপনি এলেমের কৃতিত্ব পুরাটা আল্লাহকে দেওয়া। দাউদ নবী সুলাইমান নবী বললেন সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে তার মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমি যা বলতেছি, আমি যা করতেছি, আমার ভিতরে যতটুকু বিদ্যা আছে, দাউদ নবী সুলাইমান নবী বললেন এর সব প্রশংসার দাবিদার একমাত্র আল্লাহ, কারণ আল্লাহই আমাকে আর আমার বাবাকে অর্থাৎ দাউদ নবীকে আর সুলাইমান দুইজনকে বিদ্যা দান করেছে আল্লাহ, অতএব সমস্ত প্রশংসার পাওয়ার দাবিদারও আল্লাহ। তাহলে একটু জবাব দেন, তারা এত প্রভাবশালী হওয়ার পরেও তারা সবকিছু কার দিকে ন্যস্ত করতেছে? আল্লাহ।